السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإن تعدوا نعمة الله لا تحصوها إن الله لغفور رحيم. بسم الله الرحمن الرحيم. وإن تعدوا نعمة الله لا تحصوها. بسم الله الرحمن الرحيم. وإن تعدوا نعمة الله لا تحصوها إن الله لغفور رحيم. إن الله لغفور رحيم. إن الله لغفور رحيم. صدق الله العظيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله. ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وحبيب طبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا. إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا
صلوا عليه وسلموا تسليما اللهم صل وعلى آل سيدنا সহিনা সহির হাদিসে নবীজি বলেন একবার দরুদ 10টি রহমত নাজিল হয় 10টি গুনাহ মাফ হয়ে যায় আল্লাহ নবীজি খুশি وعلى آل سيدنا কোথায় রইলেন গো প্রিয় নবীজি আমাদেরকে সারিয়া আপনি সারা কিলাব হবে এই ধরাতে বসিয়া আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله أشرقت جميع خصاله صلوا عليه وآله আল্লাহ পাকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি যে মহান রব্বুল আলামিন আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে আজকের এই মাহে রবিউল আউয়াল মাসে আল্লাহ রাব্বুল আলামিন জুমার নামাজের আযান হয়ে যাওয়ার সাথে সাথে দুনিয়ার সমস্ত কর্মব্যস্ততা ঝামেলা থেকে মুক্ত হয়ে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্রতা অর্জন করে আমাদেরকে মসজিদে আসার মতো জুমার নামাজে হাজিরা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেছেন সেই মহান রব্বুল আলামিনের দরবারে জবান খুলে হৃদয় নিয়ে ভালোবাসা নিয়ে কালিমাতুশ শুকর আদায় করছি বলুন আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ সালাম সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন যাকে সৃষ্টিটা করলেন আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছু সৃষ্টি করতেন না সেই নবীর প্রতি আজকের এই জুমার দিনে অগণিত দরুদ ও সালামের হাদিয়া বর্ষিত হোক সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রহমতে সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামতের মধ্যে রেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন যে নিয়ামতগুলো আমাদেরকে চাওয়ার আগেই দিয়েছেন এই জন্য নিয়ামতের শুকরিয়া বেশি বেশি আদায় করা উচিত আল্লাহ পাক আমাদেরকে এত নিয়ামত দিয়েছেন যে নিয়ামত কখনো আমরা গণনা করে শেষ করতে পারবো না কি বলেন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য কোরআনে পাকের সূরা রহমানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিয়েছেন ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান বান্দা তোমরা আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে কি বলেন কোন নিয়ামতকে অস্বীকার করা যাবে কোন নিয়ামতকে অস্বীকার করার উপায় নাই আল্লাহ আমাকে সুস্থ রেখেছেন আমাদেরকে সুস্থ রেখেছেন এটা একটি বড় নিয়ামত
অনেক মানুষ এই সময় জুমার নামাজ পড়তে পারছে না, আগ্রহ থাকা সত্ত্বেও, ইচ্ছা থাকা সত্ত্বেও কিন্তু জুমার নামাজ আদায় করতে পারছে না। বিভিন্ন রোগ ব্যাধিতে আক্রান্ত হয়ে হসপিটালে বেডে পড়ে আছে, ঠিক কিনা বলে? তো আল্লাহ রাব্বুল আলামিন সেই অসুস্থতা থেকে আমাদেরকে সুস্থ দান করে তার ইবাদত করে নিচ্ছেন, এর চাইতে আর কি নিয়ামত হতে পারে? যদি বলুন সুবহানাল্লাহ। এই যে শ্বাস প্রশ্বাস আমরা নিচ্ছি, এই শ্বাস প্রশ্বাস অনেকে স্বাভাবিকভাবে নিতে পারছে না। তাকে শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য হসপিটালে যারা অ্যাজমা আক্রান্ত আছে তাদেরকে দেখেছেন, হসপিটালে তাদেরকে একটা অক্সিজেনের একটা বোতল দিয়ে তাদের নাকের সাথে সংযোগ করে দেওয়া হয়েছে, ঠিক কিনা বলে? তো আল্লাহ রাব্বুল আলামিন স্বাভাবিকভাবে আমাদেরকে অক্সিজেন গ্রহণ করার তৌফিক দিয়েছেন, এর চাইতে বড় নিয়ামত কি আর হতে পারে? যদি বলুন আলহামদুলিল্লাহ। এই দুইটা চোখ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, যাদের চোখ নাই তারা এই পৃথিবীর আলো দেখতে পাচ্ছে না, ঠিক কিনা বলেন? পুরো মানুষ সুস্থ আছে কিন্তু বোবা জবানটা বন্ধ, কথা বলার ভেতরে ফেটে যাচ্ছে, কথা বলতে পারছে না। আল্লাহ রাব্বুল আলামিন এত নিয়ামত দিয়েছেন, সে রব্বুল আলামিনের দরবারে আরেকটি বার আমরা শুকরগুজার হচ্ছি। সকলে কণ্ঠ উজাড় করে জবান খুলে বলুন আলহামদুলিল্লাহ। যারা বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামতের শুকরিয়া আদায় করলে নিয়ামতকে আরো বাড়ায় দেন, জোরে বলুন সুবহানাল্লাহ। সেজন্য আমরা কখনো আল্লাহ পাকের নিয়ামতকে আমরা গণনা করে শেষ করতে পারবো না, ঠিক কিনা বলেন? আল্লাহ পাকের নিয়ামতকে গণনা করে শেষ করা যাবে না। সবচেয়ে বড় নিয়ামত যেটা হলো সারা বিশ্ববাসীর জন্য, সমস্ত সৃষ্টির জন্য সবচেয়ে বড় নিয়ামত হলো আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সবার জন্য সবচেয়ে বড় নিয়ামত, নিয়ামতে উজমা বলা হয় যেটাকে, যেটাকে নিয়ামতে উজমা বলা হয়, সেই নবীজি হলেন সবচেয়ে বড় নিয়ামত। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের সূরাতুল নাহল 18 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন, রব্বুল আলামিন জানায় দিলেন, ওয়া ইয়াতাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহু আকবার। চলে বলেন আল্লাহু আকবার। ইন্নাল্লাহা লাগফুরুর রাহিম। চলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহলের 18 নম্বর আয়াত নাযিল করে দিয়েছেন, পুরো বিশ্ববাসীকে জানাই দিচ্ছেন, ওয়া ইয়াতাউদ্দু নি'মাতাল্লাহি, যদি তোমরা আল্লাহর নিয়ামতকে গণনা করা শুরু করে দাও, লা তুহসুহা, কখনোই তোমরা আল্লাহ পাকের নিয়ামতকে গণে গণে শেষ করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আয়াতের তাফসীরে বলা হয়েছে, নি'মাতাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের সেই বড় নিয়ামত হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজি হলেন সবচেয়ে বড় নিয়ামত। কাফির মুশরিকরা এই নিয়ামতকে চিনতে পেরেছিল, তারপরেও এই নিয়ামতকে অস্বীকার তারা করেছে। কি বলেন? করছে না করে নাই? আবু জেহেল চিনেছে, উতবা, শাইবা, ওয়ালিদ, মুগীরা, কাফির গোষ্ঠী সবাই চিনেছে। আবার নবীকে তারপরেও তারা অস্বীকার করেছে। এই জন্য রব্বুল আলামিন আল্লাহ পাক এই সূরাতুন নাহলের 83 নম্বর আয়াতের মধ্যে আরো জানাই দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়ারিফুনা নি'মাতাল্লাহি সুম্মা
পাকের নিয়ামতকে যারা চেনে সুম্মা ইয়ানকিরুনাহা, এরপরে নিয়ামতকে তারা অস্বীকার করেছে, তারা কারা? তারা হলো আকসারুহুল কাফিরুন, তারা হলো কাফির। যারা আল্লাহ পাকের নিয়ামত আবার নবীজিকে চেনার পরেও তারা মানে নাই, অস্বীকার করেছে। কি বলেন, ঠিক কি না? আবু জেহেল নবীজিকে চিনেছিল ছোটবেলা থেকে। কি বলেন, চিনছে না? চেনে নাই? নবীজিকে ছোটবেলা থেকে আবু জেহেল চিনেছে যে ইনি বড় হলে একজন পয়গম্বর হবেন, নবী হবেন, রাসূল হবেন। যদি বলুন সুবহানাল্লাহ। কিন্তু আবু জেহেল নবীজিকে মানে নাই। কি বলছেন, মানছে? আবু জেহেল নবীজিকে মানে নাই। আবু জেহেল আবার নবীজিকে কেমন ভাবে অস্বীকার করেছে। আবু জেহেল নবীজির জন্য অনেক ষড়যন্ত্র করেছে, নবীজিকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য অনেক ষড়যন্ত্র করেছে, কিন্তু সমস্ত ষড়যন্ত্রকে ব্যর্থ করে দিয়েছেন আমার আল্লাহ। তিনি বলেন সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, আবু জেহেল নবীজিকে ষড়যন্ত্র করে কুয়ার ভেতরে ফেলার জন্য অনেক কুয়াটা খনন করেছিল। খনন করার পর কুয়ার উপরে অনেক কিছু দিয়ে ঢেকে দিয়েছে। আর আবু জেহেল আছে কুয়ার ওই পাশে, নবীজি আছে এই পাশে। আবু জেহেল এবার বলছে, ভাতিজা এসো এসো, তোমাকে কতদিন হলে দেখি না। এই বলে আবু জেহেল সামনের দিকে যাচ্ছে। আল্লাহ পাক সমস্ত জ্ঞান বুদ্ধি দেওয়ার, বিবেক দেওয়ার মালিক। কি বলেন, ঠিক কিনা? আবু জেহেলের মাথা থেকে, আবু জেহেলের জেহেন থেকে ওই সময় ওই জ্ঞানটা আল্লাহ উঠে দিয়েছেন যে সামনে কুয়া আছে। আল্লাহ বলছেন, যা আবু জেহেল আর একটু সামনে যা। আবু জেহেল বলতে বলতে নবীজিকে বলছে, ভাতিজা কোনদিন হলে দেখি না, সামনে এসো। আবু জেহেল বলছে আর সামনের দিকে যাচ্ছে। ওই জেহেলটা জ্ঞানটা তার উঠে গেছে। হঠাৎ করে সে কুয়ার মধ্যে পড়ে গেছে। কুয়ার মধ্যে পড়াও সারা নিচের দিকে শুধু ডাকতেছে। যদি বলুন সুবহানাল্লাহ। পুরো মক্কার সবাই এখন আবু জেহেলকে খুঁজে পায় না। আবু জেহেল ওই নিচের থেকে যদি আপনার মনে করেন চিল্লাচিল্লি শুরু করে, ওপর থেকে শোনা যাবে? কি বলেন, শোনা সম্ভব? যতই চিল্লা ওখান থেকে শোনা সম্ভব না। একজন দেখছে যে আবু জেহেল, কি ব্যাপার, এখানে কে পড়ে আছে? আবু জেহেল নাকি? বলে, আমাকে বাঁচাও, এখান থেকে তাড়াতাড়ি এখান থেকে তোলো। পুরো মক্কার সমস্ত রশিগুলো, দড়িগুলো নিয়ে সাহারা, যতই রশির হাত আবু জেহেল ততই নিচের দিকে যায়। এইবার উপায় নাই, বলে যাও, একজনই মনে হয় আমাকে তুলতে পারবে, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বলে। আবার নবীজিকে এইবার নিয়ে আসা হলো। নবীজি বলছে, আবু জেহেল আপনাকে আমি তুলবো, কিন্তু শর্ত হলো আপনাকে ঈমান আনতে হবে। বলে, ভাতিজা তুমি খালি তুলে দেখাও, খালি আমি যদি উপরে উঠতে পারি সাথে সাথে আমি ঈমান আনবো। নবীজি এবার তার হাত মোবারক কুয়ার মধ্যে দিলেন। বাবাজিরা আমার, নবীজির হাত মোবারক তার হাত স্পর্শ করে আবু জেহেলকে কুয়ার মধ্যে থেকে উপরে নিয়ে আসলো। আল্লাহু আকবার বলে। আবু জেহেল যে উপরে উঠে গেছে। আবু জেহেল বলছে, হায় রে জাদুকর, পুরো মক্কার সমস্ত দড়িগুলো, রশিগুলো নিয়ে আসলো, কেউ আমাকে তুলতে পারলো না। আর কি হাত দিল, আমাকে তুলে ফেললো। এর চাইতে বড় জাদুকর আর কেউ হতে পারে না। জোরে বলুন নাউযুবিল্লাহ। জোরে বলেন না নাউযুবিল্লাহ। আবার নবীজির মুজিজাকে স্বীকার করেছে। আবার নবীজির মুজিজা দেখার পরে নবীজিকে সে নবী এবং রাসূল মানে নাই। এই জন্য এই কাফের গোষ্ঠী আবার নবীজিকে নিয়ামত মনে করে নাই, আবার নবীজিকে তারা শত্রু মনে করেছে। কি বলেন, ঠিক কিনা? আবার নবীজিকে নিয়ামত মনে করে নাই, আবার নবীজিকে শত্রু মনে করেছিল। এই জন্য তাদের ভাগ্যে পৃথিবীতেও শান্তি হয় নাই। এখন যে ইন্তিকালের পর আবু জেহেল
আবু জেহেল ইন্তিকালের পর কি শান্তিতে আছে না অশান্তিতে আছে ধরে বলেন? অশান্তি না শান্তি? আবু জেহেলের বাড়িতে কয়টা টয়লেট আছে বলেন না একটু? কয়টা টয়লেট আছে আবু জেহেলের বাড়িতে? এখন বিশ্ব টয়লেট, যেখানে বিশ্ব ইস্তিনজা সমস্ত হাজী সাহেবরা যেখানে কি করে টয়লেট সারে, আবু জেহেলের বাড়িতে সওয়াবের আশায় যে আবু জেহেলের বাড়িতে যে টয়লেট সারি আমার নবীজি খুশি হবে। যদি বলেন সুবহানাল্লাহ, ঠিক কিনা বলেন? আবু জেহেলের বাড়িতে হাজিরা যে খালি আরামে টয়লেট সারে আর বলে যে আমার নবীজি খুশি হবে। আবু জেহেলকে ইন্তিকালে আর মৃত্যুর পরেও আবু জেহেলের প্রতি মানুষ কতটা ঘৃণা থাকলে এই কাজ করতে পারে, ঠিক কিনা বলে? আমার নবীর এই নিয়ামতকে, আমার নবীর যে নিয়ামত, এই নিয়ামতকে চিনতে পারে নাই কেন? অস্বীকার করার কারণে, কষ্ট দেওয়ার কারণে আবু জেহেলকে দুনিয়াও শাস্তি, কবরে যাওয়ার পরেও তার বাড়িতে আজকে মানুষ টয়লেট সারে। যদি বলুন সুবহানাল্লাহ। এজন্য আমার নবীজি হলেন নিয়ামত, এই নিয়ামতকে চিনতে হবে, এই নিয়ামতকে জানতে হবে। এই জন্য বাবাজিরা আমার, শুধু নিয়ামতই নয়, আমার নবীজি হলেন রহমত। কেমন রহমত? আমার নবীজি হলেন সমস্ত সৃষ্টির জন্য রহমত। যদি বলুন সুবহানাল্লাহ। এই জন্য কবি বলেছেন, কবি বলতেছেন, তিনি মহব্বতে নবীজির মহব্বতে বলতেছেন, তিনি নবীজির মহব্বতে পাগল করা হয়ে বলতেছেন, রহমতে আলম নবী নূরে মুজাসসাম সাবিরা আতর বানায় ওই নবীজির গান। ঠিক কিনা বলে? রহমতে আলম নবী নূরে মুজাসসাম সাবিরা আতর বানায় ওই নবীজির গান। চলে বলেন আল্লাহু আকবার। সূর্যের আলো কেমন আমার নবীজি, যাহার গগন চন্দ্র সূর্য তারকারাজি, বাবার শুনবানি সুন্দর কাহিনী, আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতেরই রোমে রোমে লেখা নবীর নাম, জান্নাতেরই রোমে রোমে লেখা নবীর নাম। রহমতে আলম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির গান। উস্তুরে হাল্লা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুদবা দিতেন রাসূল আকরাম। উস্তুরে হাল্লা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুদবা দিতেন রাসূল আকরাম। গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে, গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে। অতবা কইলেন যত সাহাবায়ে কেরাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির গান, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গান। আল্লাহু আকবার বলে। বাবাজিরা আমার, সাহাবীরা নবীজিকে চিনেছে, তার ঘামকে তারা আতর বানাইছে। যিনি হলেন রাহমাতুল লিল আলামিন, সারা বিশ্বের সমস্ত সৃষ্টির জন্য রাহমাতুল লিল আলামিন করে আল্লাহ পাক তাকে পাঠিয়ে দিয়েছেন। আবার আল্লাহ ঘোষণা দিলেন সূরাতুল আম্বিয়া 107 নম্বর আয়াত খুললে আপনারা পেয়ে যাবেন। রব্বুল আলামিন জানাই দিলেন, মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলেন আল্লাহু আকবার। আবার আল্লাহ পাক ঘোষণা দিলেন, হাবিব আপনাকে আমি সারা বিশ্বের জন্য রহমত
পাঠায় দিলাম। এই আয়াতের তাফসীর করেন তাফসীরে সরওয়াতুল তাফসীর বাবাজিরা 264 পৃষ্ঠার মধ্যে আপনারা পেয়ে যাবেন। এই আয়াতের তাফসীরে বলা হয়েছে ওয়া আরসালনাকা ইয়া মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লা রাহমাতাল লিল খালকি আজমাইন। আল্লাহু আকবার বলে। আমার নবীজির রহমত, সেই রহমতের ব্যাখ্যা দেওয়া হয়েছে ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লা রাহমাতান, আপনি হলেন রহমত। কিসের রহমত? কিসের রহমত আপনি? তারপরে ওনারা ব্যাখ্যা দিচ্ছেন লিল খালকি আজমাইন, জগতের যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির জন্য আপনি হলেন রাহমাতুল লিল আলামিন। আল্লাহু আকবার বলে। সেই নবীজির ঘাম মোবারককে সাহাবায়ে কেরাম আতর বানাইছেন। আমাদের শরীরে গরমে ঘামতেছেন, এই ঘামের যে দুর্গন্ধ, এই ঘাম কেউ কোনোদিন গ্রহণ করবে না। কিন্তু হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আম্মা জান রিপোর্ট করেন, নবীজি একদিন আনাস রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে অবস্থান করছিলেন। নবীজির শরীর মোবারক ঘেমে যাচ্ছিল, ঘামতেছিল নবীজির শরীর মোবারক। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আম্মা জান নবীজির এই ঘাম মোবারক গুলো একটা বোতলে করে ধরে রাখতেছিলেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আম্মা জানকে আমার নবীজি জিজ্ঞাসা করলেন, আমার নবীজি বললেন এই ঘামগুলো তুমি কি করবে? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ঘামগুলো আমাদের সুঘ্রাণের সাথে আপনার এই ঘাম মোবারকগুলো আমি রেখে দেব, কারণ আপনার ঘাম মোবারকগুলো পৃথিবীর সমস্ত সুঘ্রাণের চাইতেও বেশি সুঘ্রাণ। আল্লাহু আকবার বলে। এই জন্য বাবাজিরা আমার নবীজি কারোর সাথে যদি মুসাফা করতেন ওই ব্যক্তিকে চেনা যেত, সমস্ত দিন ওই ব্যক্তির শরীর থেকে আমার রাসূলুল্লাহর সুঘ্রাণ বের হতো। আল্লাহু আকবার বলে। বাবাজিরা আবার এই জন্য কবি বলেছেন, এই জন্য কবি এই কথাগুলো বলে দিয়েছেন। শুধু তাই নয়, কবি আরো বললেন যে নবীজির নাম জান্নাতের রুমে রুমে, শুধু রুমে রুমে নয়, জান্নাতের রুমে রুমে, গাছে গাছে, এমনকি হুরেদের কবলে কবলে আমার রাসূলুল্লাহর নাম মোবারক আল্লাহ পাক লিখে দিয়েছেন। জোরে বলুন আল্লাহু আকবার। সকলের কবলে কবলে বাবাজিরা আবার আমার নবীজির নাম লেখা আছে। শুধু তাই নয়, যেখানে আল্লাহ পাকের নাম তার পাশেই হলো আমার রাসূলুল্লাহর নাম। আল্লাহু আকবার বলে। আমরা চিনতে পারি না, সমস্ত জগতের সব সৃষ্টি আমার নবীজিকে চিনল, আর আমরা নবীজির মান শান কমায় আমার নবীজিকে আমরা চিনতে পারি নাই। একটা মরা খেজুর গাছ, খেজুর গাছে নবীজি হেলান দিয়ে মসজিদে নববীতে খুতবা দিতেন। এই মসজিদে নববীতে যখন নবীজির জন্য নতুন একটা মিম্বার তৈরি করা হলো, আমার নবীজি যখন ওই মিম্বারে বসে যখন খুতবা দিচ্ছিলেন, জুমার খুতবা, হঠাৎ কান্নার আওয়াজ শোনা যায়। আমার নবীজি বুঝতে পেরেছেন, আস্তে করে মিম্বার থেকে নেমে ওই মরা খেজুর গাছের কাছে আমার নবীজি চলে গেলেন। আল্লাহু আকবার বলে। আমার নবীজি খেজুর গাছের কান্না বুঝতে পেরেছেন, খেজুর গাছের কাছে যেবার হাত বুলাই দিচ্ছেন, আপনারা দেখতে পেয়েছেন যেমন একটা শিশু বাচ্চা যদি কান্নাকাটি করে তার মাথায় হাত দিলে তার কান্নাটা আরো বেড়ে যায়। কি বলেন ঠিক কিনা? আরো কান্না যতই আদর করবেন আরো কান্না বেড়ে যায়। খেজুর গাছ কে যখন আমার নবীজি তার গায়ে হাত বুলিয়ে দিচ্ছেন, খেজুর গাছ আরো কাঁদতেছে। বলে খেজুর গাছ, ও মৃত খেজুর গাছ, তুমি কাঁদো কেন? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতদিন আপনি আমাকে আমার উপরে বসে বসে আপনি খুতবা দিতেন, আজ থেকে আপনার থেকে আলাদা হয়ে গেলাম, আজ থেকে আপনি তো আমার উপরে বসে আর খুতবা দেবেন না, এই চিন্তা করে আমি খেজুর গাছ আমি কাটতেছিলাম। আল্লাহু আকবার বলেন। আমার নবীজি
তাকে সান্ত্বনা দিলেন, খেজুর গাছ তোমাকে আল্লাহ পাক কে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের মধ্যে আমি তোমাকে রোপণ করে দেব। যত জান্নাতীরা আছে রে খেজুর গাছ তোমার ফলগুলো জান্নাতীরা ভক্ষণ করবে। আল্লাহু আকবার বলেন। বাবাজি আবার নবীজি কেমন নিয়ামত, আবার নবীজি কেমন রহমত, সেইগুলো চিনতে পেরেছিল গাছ, সেইগুলো চিনতে পেরেছিল মাছ, সেইগুলো চিনতে পেরেছিল জঙ্গলার যত জীবজন্তু, কিন্তু মানুষ আমরা নবীজিকে চিনতে পারি নাই, ঠিক কিনা বলে। আবার নবীজি যিনি দুনিয়ায় এসেছেন নিয়ামত নিয়ে এসেছেন, আমার নবীজি দুনিয়ায় এসেছেন রহমত হয়ে এসেছেন। বাবাজিরা আবার কিতাবের মধ্যে নাসুদ্দিন কিতাবের নাম, এই কিতাবখানা খুলে দেখবেন, এই কিতাবের মধ্যে আছে ইবনে আসাকির, বিখ্যাত একজন মুহাদ্দিস এবং বিখ্যাত একজন ইতিহাসবিদ, তিনি বর্ণনা করেছেন হালিমা বিন আসকারা থেকে বর্ণনা করেছেন। উনি বলেন, আমি একদিন মক্কা মুআজ্জামার মধ্যে গেলাম, তখন মক্কা মুআজ্জামায় ভীষণ দুর্ভিক্ষ চলতেছিল। মানুষজন কুরাইশরা আবু তালিবের কাছে গিয়ে বলল, আপনি একটু আমাদের জন্য বৃষ্টির দোয়া করেন যেন রব্বুল আলামিন আমাদের জন্য বৃষ্টি নাজিল করে। আবু তালিব ওই সময় একটা ছোট বালকের হাত ধরে নিয়ে চলতেছিল কাবার দিকে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই বালকের চেহারা এত সুন্দর, যেমন পুরো আসমানটা মেঘে ঢাকা, আসমানের মধ্যে যেন একটা সূর্যোদয় হয়েছে। আল্লাহু আকবার বলে। সেই নবীজিকে তিনি আর কেউ নয়, তিনি হলেন আমার আপনার নবীজি। ছোট্ট নবীজিকে সাথে নিয়ে যখন কাবার দিকে চলতেছিলেন, কাবার পাশে গিয়া আবু তালিব নবীজি কাবার ওয়ালের সাথে হেলান দিয়ে দাঁড় করায় দিয়ে আবু তালিব এইবার আল্লাহ পাকের দরবারে হাত তুলেছে। আর নবীজি তখন কি করলেন, দেখা গেল আসমানের মধ্যে কোনো প্রকারের মেঘ নাই, একখণ্ড মেঘের টুকরা পর্যন্ত দেখা যায় না। আবার নবীজি তখন আসমানের মধ্যে এরকম ছোট্ট নবীজি আসমানের দিকে হাত তুলে এরকম মেঘকে আহ্বান করছেন, ডাকতেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি এরকম হাতের ইশারা দেওয়া মাত্র পুরো আসমানটা যেন মেঘে পরিপূর্ণ হয়ে গেল। কিছুক্ষণের মধ্যে পুরো জমিন, মক্কার জমিনে আল্লাহ পাক নবীজির ওসিলায় দোয়া কবুল করে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মক্কার জমিনকে আল্লাহ পাক রহমতের বৃষ্টি দ্বারা পুরো মক্কার জমিনকে আল্লাহ পাক শীতল করে দিলেন। যেটা বলেন আল্লাহু আকবার। পুরো মক্কার জমিনকে রব্বুল আলামিন শীতল করে দিলেন। আমার নবীজি হয়তো রহমত হিসেবে এসেছেন। যেটা বলুন না সুবহানাল্লাহ। আবু তালিব নবীজি যখন 12 বছর বয়স, আবু তালিব নবীজিকে নিয়ে সিরিয়ায় সফর করেছিলেন, ভ্রমণ করেছিলেন। ওই সময় ছিল বুহাইরা নামে এক পাদ্রী। এই বুহাইরা পাদ্রী কোনোদিন বের হতো না, ঘরের মধ্যে বসে থেকে ইবাদত করত। এই বুহাইরা পাদ্রী ছিল হযরত ঈসা আলাইহিস সালামের অনুসারী। এই বুহাইরা পাদ্রী সত্য ধর্মের উপর ছিল, ঈসা আলাইহিস সালামের ধর্মের উপরে ছিল। এই বুহাইরা পাদ্রী কোনোদিন বের হতো না। এই বুহাইরা পাদ্রীর একটা অপেক্ষা ছিল, একটা ইন্তজার ছিল, আমার শিশু নবীজি সেই দিক দিয়ে কবে যাবেন, তিনি সেই দিন ঘর থেকে বের হবেন, আমার নবীজিকে মেহমানদারি করাবেন। যদি বলুন সুবহানাল্লাহ। একদিন এরকম ঘটনা মিলে গেল। উনি তো জানেন তারিখ, উনি তো তাওরাত কিতাব পড়েছেন, ইনজিল পড়েছেন, কবে যাবে এই দিক দিয়ে উনি জানেন, সব তারিখ লিখে রাখছেন যে আজকে আসবে। উনি সেই দিন বের হলেন, দেখতে পেলেন যে একটা কাফেলা একটা গাছের নিচে বসে আছে। উনি দেখতে পেলেন, সবার চোখে তো সব জিনিস ধরে না, ওই বুহাইরা পাদ্রী দেখতে পাচ্ছেন একটা খেজুর গাছ আমার শিশু নবীজির দিকে ঝুঁকে এসে নবীজিকে সিজদা করতেছে। আল্লাহু আকবার বলে। আবার নবীজির মাথার উপরে মেঘের ছায়া। ওই সময় বুহাইরা পাদ্রী তাদেরকে দাওয়াত দিলেন যে আমার খানকায়, আমার আস্থানায় আপনারা আসেন, আপনাদেরকে আমি এক সন্ধ্যা দাওয়াত দিলাম, আপনাদেরকে খানা খাওয়াবো। সবাই আসলো, সবাই গেল, কিন্তু আমার শিশু নবীকে ছেড়ে গেছেন। বুহাইরা পাদ্রী খুঁজতেছে,
উনি কোথায় গেল? যাকে যে খোঁজে, যার চোখ যাকে অনুসন্ধান করছে তাকে পেলেন না। বুহাইরা বাদী বলছে মনে হয় আপনাদের কাফেলার কাউকে ছেড়ে এসেছেন। বলে হ্যাঁ, একজন ছোট্ট বালক আছে, ওনাকে আমাদের কাফেলার কিছু মাল সামানা আছে তো তা দেখাশোনা করার জন্য আমরা রেখেছি, বলো ওনাকে নিয়ে আসেন। যদি বলুন সুবহানাল্লাহ। আমার নবীজিকে যখন নিয়ে আসা হলো, এইবার বুহাইরা বাদী সব কিছু খুলে বলে দিলেন, ইনি হবেন সমস্ত নবীদের সর্দার, ইনি হবেন আখিরি জামানার পয়গম্বর। যদি বলুন সুবহানাল্লাহ। কারণ হলো আমি বুঝতে পেরেছি নবী সালের কাজ কাউকে সিজদা করবে না। আর আমি দেখতে পেয়েছি উনি যখন চলতেছিলেন তার মাথার উপরে আল্লাহ রাব্বুল আলামিন আসমানের মেঘমালা দিয়ে আল্লাহ পাক ছায়া করে দিয়েছে। যদি বলবেন না সুবহানাল্লাহ। ছায়া করে দিয়েছেন মুআজিরাম। আরো বুহাইরা বাদী বললেন খ্রিস্টান এবং ইহুদিরা এনাকে খুঁজতেছে, অন্য হয়ে খুঁজতেছে, যদি তারা পায় তাকে, এই নবীকে, শিশু নবীকে যদি তারা পেয়ে যায় তারা তাকে হত্যা করে ফেলবে। ও আবু তালিব, আপনার আর সামনে যাওয়ার সুযোগ নেই, আপনি এখান থেকে গো ব্যাক ফিরে যান। আবু তালিব বলছেন আমি আর সামনে গেলাম না, ওই জায়গাতে আমি যতগুলো ব্যবসায়ীর জন্য যতগুলো মাল সামান নিয়ে গিয়েছিলাম বিক্রির জন্য, ওই জায়গায় সিরিয়ার ওই জায়গায় আমি সব কিছু বিক্রি করে দিলাম। বিক্রি করে দেওয়ার পর আমি ব্যাক ফিরে আসলাম মক্কায়। ওই বছর আমি হিসাব করে দেখতে পেলাম প্রতি বছর আমার ব্যবসায় যা লাভ হয় তার চাইতে দ্বিগুণ গুণ লাভ আমার ওই নবীজিকে, শিশু নবীকে নিয়ে আমি সিরিয়ায় সফরে যাবার গিয়েছিলাম, ওই সফরে ওই ব্যবসায় আমার সবচেয়ে বেশি লাভ হয়েছে। আল্লাহু আকবার বলে। এই জন্য নবীজির অনুসরণ করতে হবে, অনুসরণ করতে হবে। আমার নবীজি বলেছেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, প্রত্যেক উম্মত আমার জান্নাতে যাবে কিন্তু এই উম্মত যে আমাকে অস্বীকার করে। নবীজিকে জিজ্ঞাসা করলেন আমান আবা, কে আপনাকে অস্বীকার করে? নবীজি বললেন মান আতানি দাখালাল জান্নাহ, যে ব্যক্তি আমার অনুসরণ করলো সে যেন জান্নাতি হয়ে গেল। ওমান আসানি ফাকাদ আবা, আর যে ব্যক্তি আমার অবাধ্যতা করলো সে যেন আমি রাসূলুল্লাহকে অস্বীকার করলো। যদি বলুন নাউযুবিল্লাহ। এই জন্য নবীজির অনুসরণ করে যান। কারো কথার দিকে কান দেওয়া যাবে না, কারো কথা মানা যাবে না। আমার নবীজির সুন্নাহগুলো অনুসরণ করে যান, অনুকরণ করে যান। কবর থেকে পুলসিরাত পর্যন্ত সমস্ত রাস্তা আপনার জন্য মুক্ত হয়ে যাবে। কিয়ামতের ময়দানে হাসতে হাসতে আল্লাহ পাকের জান্নাতে চলে যাবে। আল্লাহু আকবার বলে। এজন্য একটি অনুরোধ, এই রবিউল আউয়াল মাস অনেকে পেয়েছেন, আর জীবনে পাবো কিনা এই গ্যারান্টি আমরা কেউ দিতে পারবো না। আমরা এখান থেকে আমরা কি বাসায় যেতে পারবো এই গ্যারান্টি কেউ দিতে পারবো না। সুতরাং আমার আপনাদের সবার কাছে অনুরোধ, রবিউল আউয়াল মাসকে গুরুত্ব দেন। আমার নবীজির মহব্বত ভালোবাসা আমরা যেন সকলে অন্তরের মধ্যে ধারণ করতে পারি। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। যারা সুন্নাত পড়ে নাই যারা কাদ কাওনা নামাজ সুন্নাত নামাজ পড়েনি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পেছনে জায়গা না হলে